আমার আজকের রেসিপি হাঁসের মাংস। এখানে প্রথমে লবণ দিলাম, তারপর হলুদটা দিয়ে দিলাম, কিছু মরিচের গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, জিরা ধনিয়া বাটা দিলাম। এবার সরিষার তেলটা দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। একসাথে সব মশলা দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা যত ভালো করে মেখে নেবেন, মাংসটা খেতে ততটা ভালো লাগবে। দেখুন কত সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারাও এইভাবে মেখে নেবেন, দেখবেন খুব ভালো হবে। এবার চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল। এবার সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন মাটির চুলায় রান্না করতেছি, বাড়িতে এসেছি। মাটির চুলায় রান্না করতে খুব মজা আছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু তেলটা গরম হওয়ার সাথে সাথে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে নিতে হবে, তাহলে সেন্টটা ভালো আসবে। দেখুন আমার পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেল। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আমি বাড়িতে আসলে এই মাটির চুলায় রান্না করি। দেখুন কীরকম লাগছে রেসিপিটা, খুব সুন্দর কালার এসেছে। এবার আলুটা দিয়ে দিলাম। মাংসটা কিছু ভাজি হওয়ার পর আলুটা দিলাম। এবার একসাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি বাপের বাড়িতে করেছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে আলুটা নরম হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা। আবার আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। সত্যি মাটির চুলায় রান্না করলে সব রান্নায় স্বাদটা আলাদা আসে। এবার মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। মাখার সময় একটু দিয়েছি, একটু কালারের জন্য।
মরিচের গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংসগুলো ভাজি হয়ে গেলে এবার জল দিয়ে দিলাম। জল একটু কম হয়েছে, আবার একটু দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখুন মাংসটা ফুটে উঠেছে। আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন মাংসটার কালার কীরকম এসেছে। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। আপনারাও এইভাবে রান্না করেন, দেখবেন দারুণ মজা হবে। এবার পরিবেশ